আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক সুন্দর কেটেছে আপনাদের পরিবার এবং পরিজনকে সাথে নিয়ে। আমাদের এইখানে ঈদটা হয়েছিল ওয়েডনেসডেতে, আর এটা ছিল হচ্ছে মানডে, অর্থাৎ ঈদের 2 দিন আগে। আর ওই দিন আমেরিকাতে হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছিল, সোলার এক্লিপস, যেটা নিয়ে সারা আমেরিকা এক ধরনের উৎসবের মতো চলছিল। সব জায়গাতেই শুধু এই নিউজটাই ছিল। ইভেন ওই দিন সারাদিন টেলিভিশনে ওই নিউজটা মানে খুব ফলো করে প্রচার হচ্ছিল। আর আমাদের এইখানে হচ্ছে দুপুর 1টার দিকে সোলার এক্লিপসটা হওয়ার কথা ছিল। সেজন্য আমি দেখা গেছে কি একটু পরে পরে গিয়ে বাইরে থাকাচ্ছিলাম কিছু দেখা যায় কিনা। তবে আমেরিকার মাত্র কয়েকটা স্টেট থেকে ওইটা দেখা যাচ্ছিল, আমাদের ওইখান থেকে স্পষ্ট দেখা যায়নি। তবে একটা জিনিস দেখা যাচ্ছিল কি, মনে হচ্ছিল কিছুক্ষণ পর পর আকাশটা বেশ মানে মেঘলা হয়ে যাচ্ছিল, আবার মানে রুটটা বের হয়ে যাচ্ছিল। আর এখানতে ওই সময় 3টা বাজে, মানে চাঁদটা সূর্যটাকে জাস্ট ক্রস করছিল, ওইটা বোঝা যাচ্ছিল আকাশের দিকে তাকিয়ে। আর আরেকটা জিনিস অদ্ভুত কি, ওই দিন দেখা যাচ্ছিল পাখিরা মানে এত কিচিরমিচির করছিল। মানে বলা হয় যে নেচারের মধ্যে যখন কিছু ঘটে তখন আসলে পশু পাখি যারা থাকে ওরা ওইটা খুব ভালোভাবে বুঝতে পারে। পাখির মানে প্রচণ্ড মানে আওয়াজ করতেছিল বাইরে, মনে হচ্ছিল আসলে আকাশে কিছু একটা চলতেছে। এটা ছিল টুইসডে সকালবেলা, অর্থাৎ ঈদের আগের দিন। বাচ্চারা স্কুলে যাওয়ার সাথে সাথেই আমি ঈদের প্রিপারেশন শুরু করে নিয়েছি। এইখানে হচ্ছে আমি তেলের পিঠাটা তৈরি করছিলাম, যেটাকে আমাদের অঞ্চলে বলা হয় হচ্ছে হান্দেশ। আর এই পিঠাটা কি মানে আমার মনে আছে ছোটোবেলায় যখনই মানে ঈদের চাঁদটা দেখা যেত তখনই সাথে সাথে এই পিঠাটা তৈরি করা শুরু হতো। আর মানে ওইটা দেখলেই মনে হতো যে কালকে ঈদ, সো ওই রকম একটা ফিলিংস হতো নিজের মধ্যে। আর এখন এসে যে জিনিসটা হয়, দেখা যায় যে অনেক ধরনের অনেক কিছুই তৈরি করা হয় ঈদে, কিন্তু এই পিঠা আর আরেকটা হচ্ছে নারিকেলের যে ভাজা পুলি যেটা, ওইটা, এই 2টা পিঠা তৈরি না করলে আমার কাছে কেন জানি মনে হয় যে ঈদ মানে হয় নাই। মানে ঈদের যে পরিপূর্ণতাটা ওইটা আমি আসলে পাই না। সেজন্য যতই মানে ব্যস্ততা থাকুক বা যতই কষ্ট হোক, এই পিঠা আসলে আমাকে ঈদে তৈরি করতেই হয়। আলহামদুলিল্লাহ ওই দিন পিঠাগুলা খুবই সুন্দর হচ্ছিল, বেশ মানে সুন্দরভাবে ফুলে উঠতেছিল, আর দেখেও ভালো লাগছিল। দেখা যায় কি পিঠা যদি তৈরি করতে এসে মানে ওইগুলা সুন্দর না হয়, তখন মনটা আসলে এক ধরনের খারাপ হয়ে যায়। মনে হয় যে এত কষ্ট করে এত সময় নিয়ে প্রিপারেশনটা করলাম, আর এখন আসলে পিঠাটা ঠিকমতো হচ্ছে না। আর যখন মানে সুন্দর হয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই পিঠাটা আগে আমি ঠিকমতো তৈরি করতে পারতাম না, আমার দেখা যেত হয় তেলের নিচে আটকে থাকতো, তা না হলে মানে এটা ফুলে উঠতো না। তবে আমি অনেক দিন ধরে এটা নিয়ে প্র্যাকটিস করতেছি। এই পিঠাটা আসলে প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে কতটা ভালো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ওইটার যখন গুলাটা তৈরি করবেন তখন মানে একটু পারফেক্ট করে গুলাটা তৈরি করতে হয়, একটু গুরুত্ব দিতে হয়, তাহলেই পিঠাগুলো আসলে সুন্দর হয়। আর এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন রাত্রে 9:30 বাজে, ইফতারি শেষ করে সব কিছু করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর আমার বাচ্চাদেরকে বলছিলাম যে ওদেরকে মেহেদি পরিয়ে দিব, সো ওইটা নিয়ে ওরা খুবই এক্সাইটেড ছিল। এইবার যেটা করেছি সেটা হচ্ছে অ্যামাজন থেকে আমি মেহেদি স্টেন্সিল কিনতে পাওয়া যায়, ওইগুলা কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে অনেকটা মানে স্টিকারের মতো শীট আসছে, ওইটাতে বিভিন্ন ধরনের ডিজাইন আঁকা রয়েছে। সো আপনি যে ডিজাইনটা মানে হাতে বসাতে চান ওইটা জাস্ট কেটে এনে হাতের উপরে রেখে ওইখানে মেহেদি দিয়ে দিলে তারপরে যখন স্টিকারটা তুলে ফেলবেন তখন দেখা যায় যে যে ডিজাইনটা স্টিকারের মধ্যে ছিল ওইটা মেহেদির মানে দিয়ে ওই ডিজাইনটা আঁকা হয়ে গিয়েছে। এটা খুবই মানে মানে সময় খুবই কম লাগে। আর আরেকটা হচ্ছে কষ্ট করে করে ডিজাইনটা আঁকতে হয় না। আমার যেটা হয় দেখা যায় যে সব সময় লাস্ট মোমেন্টে গিয়ে সব কিছু করা হয়। আর যেহেতু সব সময় মেহেদিটা এখন পরা হয় না, সেই জন্য আসলে ডিজাইনগুলোও মনে হচ্ছে কেমন যেন ভুলে যাচ্ছি। এই জন্য এটা আমার জন্য খুবই মানে ইজি একটা সিস্টেম, ওই জন্য নিয়ে আসছি। But it feels good. Wait. What are you doing? Okay, good. Help me. Help me with what?
রাত 12টা বাজে এখন। সব রান্নাবান্না শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। লাস্ট মোমেন্টে আমি আবার আসছি কিচেনে, একটি ডেজার্ট তৈরি করে নিচ্ছি কালকে ঈদের জন্য। এটা খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি। এটা হচ্ছে ইটালিয়ান একটি ডেজার্ট যেটার নাম হচ্ছে টিরামিসু। আপনারা নিশ্চয়ই ইউটিউবে এটার অনেক রেসিপি রয়েছে, আমি আমার মতো করে তৈরি করছি খুবই সহজে। আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিব সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দিব। এটা খুবই সহজ তৈরি করা, কিন্তু খেতে ভীষণ মানে মজার হয়। প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে হেভি ক্রিম নিয়ে নিচ্ছি, ওইটা দিয়ে আমি যে হুইপিং ক্রিমটা ওইটা তৈরি করব। হ্যান্ড ইলেকট্রিক যে মিক্সচার রয়েছে ওইটা ইউজ করছি, করে যতক্ষণ পর্যন্ত এরকম থিকনেসের একটা হুইপিং ক্রিম না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওইটাকে একটু বিট করে নিয়েছি। আর সাথে হচ্ছে আমি এখন যেটা করতেছি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা মানে যে ধরনের মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী করবেন। যদি আরেকটু বেশি মিষ্টি করতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি চিনি অ্যাড করতে পারেন। অ্যাড করে নিচ্ছি এখন চিজ। এই চিজটার নাম হচ্ছে মাস্কারপোন চিজ। এটা সব গ্রোসারি স্টোরে পাওয়া যায় এই দেশে, আমি ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি। আর এটা হচ্ছে 8 আউন্সের একটি কৌটা, যেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। দিয়ে সব কিছু দিয়ে আমি আবার 1 বা 2 মিনিটের মতো বিট করব। আর পুরোটা আমি যখন হেভি ক্রিম প্রথমে দিয়েছিলাম, দিয়ে যখন হুইপিং ক্রিমটা তৈরি করছিলাম, এখন এইটা দিলাম, সব কিছু মিলিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। আর এরকম একটি মানে ক্রিম তৈরি হয়ে গিয়েছে। তিরামিসু তৈরি করতে মেইন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই কুকিগুলা লাগবে। এটার নাম হচ্ছে লেডি ফিঙ্গার্স, আর এটা সব স্টোরেই পাওয়া যায়, এখানে আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। এইবার এটাকে আমি কফির মধ্যে হালকাভাবে ভিজিয়ে ভিজিয়ে যেটাতে আমি সার্ভ করব ওইটাতে সেট করে নিব। আর এই কফিটা হচ্ছে কোল্ড ব্রিউ, এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। আপনাদের হাতের কাছে যে কফি আছে সেটা ইউজ করলে হবে, অথবা ইনস্ট্যান্ট কফি দিয়ে জাস্ট একটু কফি তৈরি করে নিয়ে ওইটাতে এই কুকিগুলা হালকাভাবে ভিজিয়ে, খুবই হালকাভাবে কিন্তু ভিজিয়ে নিচ্ছি। এটা একটু বেশি ভিজালেই ভেঙে যায় বা সগি হয়ে যায়, সেজন্য খুব আলতোভাবে হালকাভাবে একটু ভিজিয়ে আমি একটা একটা করে লাইন করে সেট করে নিচ্ছি। গড়ে সবাই অলরেডি ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ছেলে দেখা গেছে আজকে বিকেলের দিকে ও বেশ মানে অনেকটা সময় ঘুমিয়েছিল। সেই জন্য এখন অনেক চেষ্টা করে ওকে ঘুম পাড়ানো যাচ্ছিল না, এখানে আমার পিছনে পিছনে ঘুরছিল। আমি লেডি ফিঙ্গার্স দিয়ে একটি লেয়ার করে নিয়েছি, এইটার উপরে ক্রিম দিয়ে আরেকটা লেয়ার দিব, তারপরে আবার কুকিটা দিব, আবার ক্রিমটা দিব, আর একদম উপরের দিকে আমি কোকো পাউডারটা দিয়ে স্প্রিঙ্কলের মতো করে দিয়ে দিব। Is your refrigerator? Can I still play, please? এখন ফ্রিজে রেখে দিচ্ছি ওভারনাইট সেট হওয়ার জন্য। আর তিরামিসুর যে টেস্টটা, এটা আমার কাছে অনেকটা বাংলাদেশের কেকগুলোর মধ্যে যে টেস্ট পাওয়া যায় ঠিক সেরকম মনে হয়েছে, মানে বেশ মজার ছিল খেতে। এখন রাত 1টা বাজে, আমি আসছি একটু মেহেদি পরবো হাতে। মেহেদি ছাড়া আসলে ঈদটা হয় না। সো এখানে এই যে শিটগুলো আমার আসছে, বিভিন্ন ডিজাইন রয়েছে, যেটা পরতে চাই ওইটা জাস্ট কেটে হাতের মধ্যে স্টিকারটা বসিয়ে মেহেদি দিয়ে দিলেই হবে। সো আমি দেখছিলাম আসলে কোনটা পরা যায়। আমার জন্য এটা বেশ কাজের হয়েছে, যেহেতু আসলে এখন আর মেহেদি ওইরকম পরি না। আমি মনে হয় লাস্ট পরেছিলাম হচ্ছে গত বছর ঈদে। সো এই বছর আবার ঈদে নিয়ে বসছি। সো সব সময় না পড়লে যেটা হয়, মেহেদিও কিন্তু আসলে প্র্যাকটিসের একটা বিষয়, প্র্যাকটিস চলে যায়। আগে খুব সুন্দর মেহেদি পরাতাম, বাট এখন না পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে, এখন মনে হয়েছে মানে ডিজাইনগুলোর আগের মতো আঁকতে পারি না। সো এটা আমার জন্য মানে বেশ ভালো। আর আরেকটা হচ্ছে এটা খুবই কম সময় লাগে, সেই জন্য আমার ভালো লেগেছে। এখন আসলে দেখা যায় সংসারের সব কাজ করতে করতে হাতে আর এত সময় থাকে না যে খুব একটা সময় নিয়ে বসে মেহেদি পরবো 2 হাত ভরে, সেটা আসলে হয় না। সো এটা খুবই ইজি, চট করে মানে হয়ে গেছে।
এটা ছিল ঈদের দিন। আমাদের এখানে ঈদটা একদমই ভিন্ন, যেহেতু এখানে বাঙালি মানুষজন নাই, তার উপর মুসলমান মানুষের সংখ্যাও খুবই কম। দেখা যায় যে আমাদের ঈদটা সবসময় আমাদের ঘরের ভিতরেই সীমাবদ্ধ। একটু ভালো খাবার দাবার রান্না করা, রেডি হয়ে গিয়ে কিছু ছবি তোলা নিজেদের জন্য, হয়তো পরে মেমোরি হিসাবে দেখা যাবে, এইটাই। এর বাইরে আসলে আমাদের ঈদে খুব বেশি কিছু একটা করা হয় না। কিন্তু এই দেশেও দেখা যায় যে শহরগুলোতে প্রচুর বাঙালি মানুষরা রয়েছেন বা খুব বড় মুসলমান কমিউনিটি রয়েছে, সেখানে আসলে ঈদের উদযাপনটা বেশ ভালো বোঝা যায়। যেমন গত বছর আমরা নিউ ইয়র্কে গিয়েছিলাম ঈদটা সেলিব্রেশন করতে। সো ওইখানে আসলে বোঝা যায় যে ঈদের দিন কিছু একটা হচ্ছে বা ঈদটা মানে ফিল করা যায়। আর ঈদের দিন আসলে যেটা আরেকটা হয়, আমি বাংলাদেশকে খুব ভীষণভাবে মিস করি। বাংলাদেশের ঈদ মানে আমার কাছে মনে হয় পৃথিবীর আর কোথাও এরকম ঈদ হয় না, বাংলাদেশে যেরকম ঈদটা হতো। বাংলাদেশের ঈদটা মানে ভীষণ আনন্দের ছিল। দেখা যেত ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো, কে কার আগে গোসল করবে। তারপরে দেখা হতো মানে কার হাতের মেহেদির রঙটা কত বেশি গাঢ় হয়েছে। আর ড্রেসের সাথে মিলিয়ে একদম চুড়ি, জুতা, তারপরে জুয়েলারি সব কিছু খুবই মানে ম্যাচিং হতে হবে। আর ওই ম্যাচটা ঈদের আগের দিন রাত পর্যন্ত চলতো, মানে কিভাবে কত ভালোভাবে ম্যাচিং করা যায়। তারপরে আমরা সেজে গুজে রেডি হয়ে বাইরে বের হয়ে যেতাম। আশেপাশে যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী রয়েছে, সবার বাড়িতে আসলে যাওয়া হতো ঈদের দিন। বিকেলের দিকে দেখা যেত ঈদের বিভিন্ন অনুষ্ঠান টিভিতে চলতো, ওইগুলা বসে বসে দেখা হতো আর ভীষণ মজার মজার সব খাবার খাওয়া হতো। এখনের ঈদটা আসলে অনেকটাই ভিন্ন হয়ে গিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাচ্চারা আসলে আমরা ঈদের যে অভিজ্ঞতা পেয়ে এসেছি বা আমাদের ঈদের যে এক্সপিরিয়েন্সটা ছিল, সেটা হয়তো তারা কোনোদিন আসলে পাবে না। Just one. ঈদের দিন আমি রেকর্ডিংটা বিকালের দিকেই শুরু করেছিলাম, সকালের দিকে আর আমার রেকর্ডিং করা হয়নি। এখন সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছিলাম, আমরা সবাই মিলে ঈদের ডিনার করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে আমার দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি। ঈদ উপলক্ষে আজকে যে জিনিসগুলো রান্না করেছি, এখানে হচ্ছে এই যে তিরামিসু কালকে রাত্রে রেডি করেছিলাম, আমি একটু দুধ সেমাই করেছি। এই পাশটাতে ছিল হচ্ছে জর্দা রাইস, তবে এটা আমার আগের তৈরি করে রাখা ছিল, ইফতারের জন্য ওই দিন তৈরি করেছিলাম, সেটাই কিছুটা রয়ে গিয়েছে, টেবিলে নিয়ে আসছি। এই পাশে হচ্ছে ঈদের জন্য একটা কেকও আনা হয়েছে আমাদের। এদিকে 2 ধরনের পিঠা রয়েছে, আর হচ্ছে আমি চটপটি তৈরি করেছিলাম, আর সাথে হচ্ছে সালাদ, মানে রাইসের সাথে খাওয়ার জন্য। আর এইবার ঈদে হচ্ছে আমি যেটা রান্না করেছি, এটা হচ্ছে চিকেন কুরমা রান্না করেছি, আর এর সাথে হচ্ছে পোলাও ছিল, আর ওই পাশটাতে কিছু কাবাব ছিল। এইগুলাই আমাদের যেহেতু মানে কোনো গেস্ট ছিলেন না, আমরাই খাবো, সেজন্য আমাদের সিম্পল খাবার দাবার এইগুলাই। খুব বেশি মানুষজন আসলে আসলে বেশি খাবার দাবার রান্না করলেও ভালো লাগে, সেক্ষেত্রে মানে খাওয়া হয়ে যায়। আর নিজেদের জন্য আসলে খুব বেশি খাবার রান্না করে ওইগুলো আসলে শেষ হয় না, অযথা খাবার নষ্ট হয়। সো এইটাই আমাদের ঈদের ডিনার। চিকেন কুরমা আজকে যেভাবে রান্না করেছিলাম, এটা খেতে অনেক মজার হয়েছিল। নর্মালি আমি দেখা যায় যখন মানে চিকেন কুরমাটা রান্না করি, তখন অনেকটা পাতলা ঝুল করে আমাদের দেশীয় যে স্টাইলটা রয়েছে, সাথে ডিম দেই আর খুব পাতলা করে ঝুল করে করি। আজকে বেশ ঝুলটা বেশ ঘন রেখেছিলাম, আর এটা খেতে অনেক মজার হয়েছিল। আশা রাখছি আপনাদেরও ঈদ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে অনেক সুন্দর কেটেছে। অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কার ঈদ কেমন গেল। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।